বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্ধ হয়নি। ছাত্র আন্দোলন চলমান আছে বলে আজকের নয়াদিগন্ত প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে তাদের সমন্বয়কদের একটি বিবৃতি, যেখানে তারা 9 দফা দাবি উপস্থাপন করেছেন। বাংলাদেশে এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা এই আন্দোলনকে স্তব্ধ করবে না, কারণ কোনো লাশের সাথে, কোনো রক্তের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করা যায় না। যেই সকল ভাইদেরকে শহীদ করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা, সেই সকল ভাইদের প্রত্যেকটি লাশের জবাব চায় তারা চায় প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা। তারা চায় এই সকল কাজে যারা সম্পৃক্ত হয়েছে তাদের প্রত্যেকের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এবং তাদের যে সকল দাবি দেওয়া এসেছে সেটা নিয়ে আজকের নয়াদিগন্ত বিশাল একটি রিপোর্ট প্রকাশ করেছে। দেখেন কি বলছে সেখানে। 9 দফা দাবি পূরণ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24শে জুলাই 2024। তারা সেখানে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 9 দফা দাবি জানানো হয়েছে। আজ বুধবার দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 52 সমন্বয়কের যৌথ বিবৃতিতে দাবিগুলো জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 3 শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ককে গুম করে ফেলা হয়েছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু স্বামীরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এ অবস্থায় আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, শুধুমাত্র আদালতের রায় ও প্রজ্ঞাপন দিয়ে কোনো ব্যবস্থার সংস্কার করে সরকার দেশব্যাপী চালানো গণহত্যার দায় এড়াতে পারে না। আমাদের 9 দফা দাবি এখন মানুষের দাবিতে পরিণত হয়েছে। এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। তারা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো বিবৃতিতে বলা হয়, 9 দফা দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তাদের 9 দফা দাবি হলো: 1. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 2. আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রিপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরদের পদত্যাগ করতে হবে। যে পুলিশ সদস্য শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলার দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে। দেশব্যাপী যে সকল শিক্ষার্থী শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক, প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে। তাহলে শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছে এই আন্দোলনের অব্যাহত থাকবে, এবং এই আন্দোলনের প্রথম দাবি হচ্ছে শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমিও মনে করি শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এই ফ্যাসিবাদী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ দূর হবে না। আর শেখ হাসিনা ক্ষমা চাওয়া মানে হচ্ছে শেখ হাসিনাকে পদত্যাগও করতে হবে, কারণ তাকে ক্ষমা চেয়ে এই ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশের সকল মানুষ মনে করে শেখ হাসিনার হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। শেখ হাসিনা কোনো মানুষকে নিরাপদ দিতে জানে না। তার কাছ থেকে মুক্ত হয়ে স্বাধীন হতে হবে, এবং সবাইকে সেই স্বাধীনতার স্বাদ পেতে হলে তার হাত থেকে মুক্তি লাভ করতে হবে। অতএব আসুন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা যে আন্দোলন করছে, আমরাও সেই ছাত্র জনতার সাথে একত্রতা পোষণ করে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করি। সবাইকে ধন্যবাদ।